নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুগণ, আমি সাধক মোস্তাক মনির, বাংলাদেশ। আমি আজকে আপনাদের সম্মুখে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের যে আদিমতম যে অস্তিত্ব সম্পর্কে অত্যন্ত নিগুড় এবং গভীর আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করব। ভিডিওটি অত্যন্ত দুর্লভ হতে চলেছে, কারণ আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনকে আল কোরআন, আল হাদিস এবং বিভিন্ন ধর্মগ্রন্থে বিভিন্নভাবে তার রূপ নকশা আমরা জানতে পারি, এবং সর্বোপরি আমাদের বিশ্বের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআনেও তিনি তার অস্তিত্ব সম্পর্কে বিভিন্ন উপস্থাপনা আমাদের সম্মুখে তার অস্তিত্ব সম্পর্কিত কিছু বিষয় তিনি আমাদের সামনে উপস্থাপন করেছেন। এবং সব কিছু মিলিয়ে আমি আজকে এটি একটি দুর্লভ আলোচনা হবে। যারা তত্ত্বজ্ঞানী ব্যক্তি তারা অবশ্যই এই ভিডিওটি অত্যন্ত মনোযোগ সহকারে আপনার শ্রবণ করবেন বলে আমি আশা করি, তাহলে অনেক দুর্লভ তথ্য পেতে পারেন। অনেকে বলেন যে মহান আল্লাহ রাব্বুল নূরময় সত্তা, এবং আল্লাহ নিজে বলেছেন যে আমি নূরময় সত্তা, কিন্তু নূরময় সত্তার আগেও তার একটি সত্তা ছিল, যে এটা হলো মহান রাব্বুল আলামিন আদি থেকে অনাদিরও আদিতে তিনি কেমন ছিলেন সেই সম্পর্কিত আলোচনা। যখন কিছুই ছিল না, শুধু মহান রাব্বুল আলামিন একেশ্বর, তিনি তার অস্তিত্ব বিরাজমান ছিল, তখন তিনি কি অবস্থায় ছিলেন এই সম্পর্কিত আলোচনা। তাহলে আসুন ভিডিওটি শুরু করা যাক। সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টির আদিতে মহান রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার একেশ্বর, তিনি কি অবস্থায় ছিলেন এবং তার রূপ নকশাই বা কেমন ছিল। আদিরও অনাদিতে অনাদিরও আদিতে একেশ্বর মহান রাব্বুল আলামিন যখন একাই ছিলেন, তিনি তখন শক্তিরূপে বিরাজিত ছিলেন। অর্থাৎ তার রূপ নকশা ছিল এই, যে তার যে মূল জাত, এই মূল জাত ছিল নির্গুণ, গুণের ঊর্ধ্বে তিনি ছিলেন গোপনেরও গোপন, অর্থাৎ অদৃশ্য থেকে অদৃশ্যতর, এবং তার এই তিনি শক্তির রূপে বিরাজিত ছিলেন। শক্তির কিন্তু কোনো রূপ নাই, শক্তির কিন্তু কোনো গুণ নাই। গুণ তখনই প্রকাশিত হয়, যেমন আমি একটা উদাহরণ দেই। মনে করুন যে কারেন্ট একটি শক্তি। যদি আপনি ভালভে লাগান, আলো জ্বলবে। যদি ফ্যানে জ্বালান, তাহলে ফ্যান চলবে। যদি আপনি কম্পিউটারে দেন, কম্পিউটার চলবে। যদি ফ্রিজে দেন, ফ্রিজ চলবে। এবং এই শক্তি গরমকে ঠান্ডা করতে পারে, ঠান্ডাকে গরম করতে পারে। এটা হলো তার প্রকাশের, যেভাবে আপনি প্রকাশ করবেন সেভাবে তিনি প্রকাশিত হবেন। সুতরাং তার প্রথম প্রকাশ ছিল নূরের মাধ্যমে, বলেন সুবহানাল্লাহ। কিন্তু নূরের মাধ্যমে প্রকাশিত হওয়ার পূর্বে তার রূপ নকশা কী ছিল, সেই বিষয়টাই আজকে আপনাদের সামনে আমি উপস্থাপন করব। এটা অত্যন্ত জটিল এবং কঠিন একটি আলোচনা। যারা তত্ত্বজ্ঞানী ব্যক্তি এবং যারা আধ্যাত্মিক ব্যক্তি, তারাই একমাত্র হয়তো এই ভিডিওটি বুঝতে পারবেন। তবু আমি সবাইকে বলবো যে আপনারা এর থেকে তত্ত্ব দর্শন আপনারা লাভ করতে পারবেন। মহান আল্লাহ রাব্বুল আলামিনকে যদিও হয়তো মুসা আলাইহিস সালাম দেখতে চেয়েছিলেন, কিন্তু আল্লাহ বলছিলেন যে তুমি তো আমাকে দেখতে পারবে না। কিন্তু তিনি জেদ ধরেছিলেন, বলে ঠিক আছে, তুমি যদি আমাকে আসলে দেখতে চাও, চমচক্ষুতে তো আমাকে দেখা যায় না, তবু তুমি দূর পর্বতে যাও এবং সেখানে তুমি জুতা খুলে অবস্থান করো এবং তুমি আকাশের দিকে তাকাও, সেখানে মেঘের আড়ালে তুমি আমাকে দেখতে পাবে।
এবং মেঘের আলোয় তিনি নূর রূপে যখন প্রকাশিত হলেন, তার নূরকে যখন প্রকাশিত করলেন এবং সেই নূরের তাজল্লিতে তিনি অজ্ঞান হয়ে পড়ে গেলেন এবং তুর পর্বতটি পুরে ছারখার হয়ে গেল, বলেন সুবহানাল্লাহ। এবং মুসা আলাইহিস সালাম অজ্ঞান হয়ে পড়ে গেলেন এবং অজ্ঞান থেকে উঠে তিনি আবার সেজদা করলেন। তো আমরা সকলেই আমরা মনে মনে সেজদা করি। এখন মনে করেন যে আল্লাহ রাব্বুল আলামিনের মূল পাক জাত, তার যে নকশা, সেটা হলো তিনি ছিলেন শক্তি, মহা প্রতাপান্বিত শক্তি রূপে বিশ্ব ব্রহ্মাণ্ডে তিনি বিরাজমান ছিলেন, শক্তি সত্তার রূপে বিরাজমান ছিলেন। তিনি কেন প্রকাশিত হন না? তিনি প্রকাশিত হন না এই জন্যই যে তার যে ভর, তার যে তেজস্ক্রিয়তা, তার যে শক্তিময়তা, তার যে প্রতাপ, তার যে জালাল, এটা বিশ্ব ব্রহ্মাণ্ড কোনো সৃষ্টি বহন করতে পারবে না। বরং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমি যে মানুষের উপর ওহী নাজিল করি, অথবা আমি যে মুহাম্মদের উপর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোরআন নাজিল করেছি, এই কোরআন যদি আমি কোনো পাহাড়ের উপর নাজিল করতাম তাহলে পাহাড় ধসে যেত না। আর যদি সমুদ্রে নাজিল করতাম সমুদ্র স্ফীত হয়ে উঠত, আর মাটি আমাকে আমার ভর সহ্য করতে পারত না। মানুষ নিজ জামিনে উহা গ্রহণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের সেই ওহী একমাত্র মানুষই তার ওয়েট, তার যে ভর, তার যে শক্তিমত্তা, ওহীর শক্তিমত্তা তিনি বহন করেছেন। মানুষ তার নিজ জামিনে, তার মধ্যে সে আছে হেদায়েত এবং তার মধ্যে আছে উপদেশ, তার মধ্যে আছে পরামর্শ, তার মধ্যে আছে দিক নির্দেশনা এবং তার মধ্যে আছে বিধিবিধান, শরীয়ত, বলে সুবহানাল্লাহ। তো মহান রাব্বুল আলামিন তিনি আদিরও অনাদিতে, অনাদিরও আদিতে তিনি পরম শক্তি সত্তা রূপে বিরাজিত ছিলেন, প্রতাপান্বিত শক্তিরূপে তিনি বিরাজিত ছিলেন। বিশ্ব ব্রহ্মাণ্ডব্যাপী একমাত্র একেশ্বর আল্লাহ জাল্লা শানহু, তিনি তার সেই মহাপ্রতাপান্বিত শক্তি সত্তারূপে তিনি বিশ্ব ব্রহ্মাণ্ডব্যাপী তিনি ছিলেন, একেশ্বর রূপে ছিলেন, তার নাই কোনো দোসর। এবং এই জন্য তার যে মূল জাত, তিনি গুণের ঊর্ধ্বে ছিলেন, রূপের ঊর্ধ্বে ছিলেন, এবং তিনি অদৃশ্য থেকে অদৃশ্যতর ছিলেন, গোপন থেকে গোপনতর ছিলেন। তিনি নিজেকে প্রকাশ করলে সব কিছু ছারখার হয়ে যাবে, কিন্তু যখন তিনি নিজেকে প্রকাশ করতে চাইলেন তখন তার শক্তি ভাণ্ডারে এক ধরনের তরঙ্গ সৃষ্টি করলেন, এবং শক্তি ভাণ্ডারে যখন তরঙ্গ সৃষ্টি করলেন, সেই তরঙ্গ ঘাতে এক মহা মহিম নূরের আবির্ভাব হলো, এবং সেই মহামহিম নূরকে তিনি পোশাক রূপে, আভরণ রূপে তিনি গ্রহণ করলেন, আর এই নূরের নাম দিলেন খোদ নূর, বলেন সুবহানাল্লাহ। এবং এই খোদ নূরকে আবার মন্থন করে তিনি আরেকটি মহামহিম নূরকে সৃষ্টি করলেন, সেই নূরের নাম হলো নূরে মুহাম্মদ, অর্থাৎ তিনি তার দোসরকে সৃষ্টি করলেন, বলেন সুবহানাল্লাহ। আর নূরে মুহাম্মদকে ভেঙে ছিন্ন ভিন্ন করে তার একটা অংশ তার নিজের কাছে রেখে, সন্নিকটে রেখে বাকি মুহাম্মদের নূর দিয়ে সারা জাহানকে সৃষ্টি করলেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা এই সিদ্ধান্তে উপনীত হলাম যে মহান আল্লাহ পাকের মূল জাত নির্গুণ, গোপনের থেকে গোপনতর, অদৃশ্য থেকে অদৃশ্যতর, এবং তিনি মহাশক্তি সত্তারূপে তিনি বিরাজমান ছিলেন। এবং নিজেকে প্রকাশিত করার জন্য প্রথমে তিনি খোদ নূরকে সৃষ্টি করেন তার শক্তি তরঙ্গ থেকে, এবং সেই খোদ নূরকে মন্থন করে তিনি মোহাম্মদ নূরকে সৃষ্টি করেন, এবং মোহাম্মদ নূর থেকে সারা জাহান সৃষ্টি করেন। এই হলো আমার আজকের মহান আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ জাল হাসুনহু জুল জালাল ইকরাম, তার সেই আদিরও অনাদিতে, অনাদিরও আদির যে তার যে অবস্থান, তার যে রূপ নকশা এবং তার যে পরিচয়, সেই পরিচয় আপনার কাছে উপস্থাপন করলাম। এবং শক্তি সত্তারূপে তার কোনো, তিনি গুণের ঊর্ধ্বে ছিলেন, রূপের ঊর্ধ্বে ছিলেন। কাজেই তিনি তার রূপ এবং গুণকে প্রকাশিত করার জন্য তিনি নূরের মাধ্যমে তিনি
এই বিশ্বজাহানের কে সৃষ্টি করে তার মধ্য দিয়ে তার রূপ এবং গুণের প্রকাশ করে ঘটিয়ে চলেছেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।